ধুলা মন্দির রবীন্দ্রনাথ ঠাকুর ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পরে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস উড়ে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সংগোপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙ্গে করছে চাষা চাষ পাথর ভেঙ্গে কাটছে যেতায় পথ হাঁটছে 12 মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সূচি বসন ছাড়ি আয়রে দুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবে মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে কাখরে দেন ঠাকরে ফুলের ডালি চিরক বস্ত্র লাগক ধুলা বালি কর্মযুগে তার সাথে এক হয়ে ঘর্ম পরক ঝরে তো কবিতা কি কইছেন ধুলা মন্দির কবিতায় যে ঠাকুর কই বদ্ধ করে নাই কই নাই ঠাকুর বদ্ধ করে বা মন্দিরে নাই ঠাকুর কই আছে ঠাকুর আছে কৃষক শ্রমজীবী মানুষের মাঝে যারা কাজ করতেছে আমরা যদি কাজ না কইরা শুধু ঠাকুর করি ঠাকুরের পূজা করি তাইলে কি আমাদের সবকিছু হইব যদি তুই পড়াশোনা না কইরা শুধু ঠাকুর করলে আমি কি পরীক্ষায় পাস করব না তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাতে এটাই বুঝাইতেছে যে আমাকে আমার কাজটা করতে হইব কি করতে হইব আমার কাজটা করতে হইব শুধু ধোয়া পোশাক পরে ঠাকুরের পূজা করলে আমরা জীবনে সফল হইতাম না আমাদের কাজ করতে হইব আমাদের যে কাজটা যে তোমরা কি করতেছো পড়াশোনার সময় ঠিকভাবে মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনাটা কি করতে হইব যেমন যারা কি হইছে কেউ ডাক্তার হইছে কেউ ইঞ্জিনিয়ার হইছে কেউ মাস্টার হইছে কেউ ভালো চাকরি পাইছে তারা কি করছে তারা শুধু পড়াশোনা করছে না স্কুলে গেছে আর আইছে না তারা না যে পড়াটা এটা শিখছে ভালো করে কি করছে শিখছে একজন ভালো ডাক্তার হইতে গেলে একজন ভালো জায়গায় পড়তে চাকরি করতে গেলে পড়াশোনাটা কিভাবে করতে হয় ডেইলি অন্তত 6 থেকে 7 ঘন্টা পড়তে হয় কয় ঘন্টা পড়তে হয় 7 ঘন্টা পড়তে হয় নিয়মিত স্কুলে যাইতে হয় তাহলে এটা যে কাজটাই করব আমরা কি করতে হইব মনোযোগ দিয়া করতে হইব কি করতে হইব মনোযোগ দিয়া করতে হইব এবং কেউ বাড়িতে পূজা হইলো কেউ বাড়িতে বিয়া হইলো কোনো করে একটা অনুষ্ঠান হইলো পড়াবাদ দিয়া সেখানে গেলে গা হইতো না কি হইতো না আগে আমার পড়াশোনার ডিউটিটা ঠিক করতে হইব ঠিক রাখতে হইব ডেইলি পড়া ডেইলি কি করতে হইব করতে হইব ডেইলি পড়া ডেইলি শিখতে হইব কি করতে হইব ডেইলি পড়া ডেইলি শিখতে হইব জীবনের অনেক কিছু ত্যাগ করতে হইব সফল জায়গায় যাইতে হইলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হইব যেমন আমার পাশের বাড়িতে একটা পূজা হইতাছে না আজকে আমি পড়তাম না সারা দিন ওই বাড়িতে থাকবো তাহলে কিন্তু হইতো না হইব না হইব নি যেমন আমার গ্রামে আজকে একটা মেলা হইতাছে আমি সারাক্ষণ মেলা গিয়ে সকাল থেকে রাত্র অবধি মেলা গিয়ে ঘুরুম খামু পড়াশোনা করতাম না তাহলে হইব না আমার ডিউটি আমাকে ঠিকভাবে করতে হইব বুঝছস যতই মেলা থাকুক যতই পূজা থাকুক যতই বিয়ে থাকুক নিজের কাজটা আগে নিজে ঠিকঠাকভাবে করতে হইব তাইলেই মানুষ জীবনে সফল হইতে পারে কেউ যদি ধান গাছ না লাগায় তাহলে গাছ ধান হইব হ্যাঁ আর ধান না হইলে আমরা খাওয়ান পাবো হ্যাঁ কেউ যদি রাস্তা শুধু নোংরাই করে পরিষ্কার না করে তাহলে রাস্তা কি পরিষ্কার হইব হ্যাঁ তাহলে রাস্তাঘাট যদি পরিষ্কার না থাকে তাহলে কি হইব এখানে অনেক জীবাণু কি হইব
সৃষ্টি হইব, আর জীবাণু থেকে পরিবেশ কি হইব, দূষিত হইব। আর এই পরিবেশ দূষিত হইলে কি আমাদের অনেক রোগ হইব। ভগবান কে পরিষ্কার করে দিব? হ্যাঁ, সবকিছু মানুষ করে, ঠাকুরের পুজো মানুষ করে, রাস্তাঘাট পরিষ্কারও মানুষ করে, আবার কৃষক যে এই ধান যে করে তাও মানুষ করে, সবকিছু কিন্তু মানুষই করে। মানুষই ভগবান, কাজ করার মধ্যেই ভগবান। কোথায় ভগবান? কাজ করার, যার যেটা কাজ। আমার যেমন কাজ অফিসে ডিউটি করে অফিসে ডিউটি, যার রাস্তায় পরিষ্কার করার কাজ সে রাস্তা পরিষ্কার যদি ভালো না করে তাহলে রাস্তা পরিষ্কার থাকবো। আর ছাত্রদের কাজ কি? ভালো করে কি করা? পড়াশোনা করা। তো সে যদি ভালো করে পড়াশোনা না করে সে কি পরীক্ষায় পাস করতে পারবে? হ্যাঁ, আমি সারা বছর পড়লাম না, ওখানে একটা ট্রেন্ড বেরিয়েছে, কেউ ভালো করে পড়াশোনা করতো না আর পরীক্ষায় ফেল করে দিলে কইবে আমারে পাস করে দাও, আমারে পাস করে দাও। কইবি নি তোরা আন্দোলন করবি নি এমন? হ্যাঁ হ্যাঁ, পড়তো না সারা বছর, পরীক্ষার রেজাল্ট ভালো করতো না, আর কি করবো? পাস না করলে কইবো আমারে পাস করে দাও, ছাত্র তারা দিব, রাস্তা আটক করবে, কি ঠিক? হ্যাঁ, আমাকে আমার কাজটা ঠিক করতে হবে। আমি যদি মাস্টার তখনই আমাকে ফেল করে দেবো যদি আমি না পাই। আমি না পাইছি না, আমি ফেল করছি, আমাকে কেন পাস করে দিত? তো এটা হইছে কথা, আমার কাজটা আমাকে ঠিক করে করতে হইব। যে আমার ওখানে গ্রীষ্মের ছুটি দিছে, আমি স্কুল ছুটি, আমি আর ওখানে সারাদিন খালি আম খামু, রোদ্রে রোদ্রে ঘুরুম, ফুকুরে ফুকুরে ঘুরুম, বেড়ামু, এমন না। আমাকে পড়াটাও, হ্যাঁ ঘুরুম বেড়ামু ঠিক আছে, খেলাধুলা করুম ঠিক আছে, কিন্তু আমার পড়াটাও আমাকে টাইম মতো করতে হইব। কারণ স্কুল খুললেই তো আমার পরীক্ষা দিতে হইব। তখন মাস্টার কইতো না যে তোমার গ্রীষ্মের ছুটি আসলো, তখন আমি তোমার পরীক্ষা লইতাম না। কইব নি মাস্টারে? হ্যাঁ কইব, পরীক্ষা কিন্তু ঠিকই দিতে হইব। তাই এখন টাইম, খেলাধুলার সময় খেলাধুলা, পড়াশোনা পড়া করতে হইব। এই যে তোদের এত কষ্ট, তোদের মা বাবা এত পরিশ্রম করে রাস্তায় কাজ করতে হয়, তারা কি জন্য কাজ করতে হয়? কে এই গ্রামের কেউ চাকরি করতে পারে না, করে না অফিসে? কয়জন আছে চাকরি করে না? কে নিয়ে করে না? কারণ তারা পড়াশোনা করছে না, কারণ তারা পড়াশোনা করছে না। তো তোরাও তো সেই পথেই হাঁটতেছস। তারা হয়তো সুযোগ পাইছে না, কিন্তু তোরা তো সুযোগ পাইতেছস না পাইতেছস না। এখানে তোরা পড়াশোনা করার সবচেয়ে জিনিসপত্র, মাস্টার, খাতা কলম, কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, তাহলে কেন তারা জানি সুযোগ পাইছে না, কিন্তু তোরা তো সুযোগ পাইতেছস। তো তোরা কেন সুযোগটা কাজে লাগাইতেছস না? কেন? তোরাও চাস এমনই রাস্তায় গিয়ে কাজ করবি, এমনই কি চাস? মানুষের বাড়ি দিয়ে ড্রেন পরিষ্কার করবি, ওই যে ছাদ ঢালাইয়ের কাম করবি, গাড়ি দিয়ে যাইবি, লেবারের মতো আইবি, মানুষের কাছে কোনো সম্মান পাইতি না। হ্যাঁ, সবারই দরকার, সমাজে সব মানুষের দরকার। আমি লেবারেও অসম্মান করি না, তাদেরও দরকার, কিন্তু সেই সাথে পড়াশোনা তো দরকার। সবাই তো চায় জীবনে ভালো থাকতে। তোদের মা বাবা যেমন কষ্ট করতেছে, তোরাও কি চাস তোরাও এমন ভাবে কষ্ট করবি? হ্যাঁ, সবাই তো চায় জীবনে একটু পরিবর্তন আসুক। তাহলে এই পরিবর্তন আনতে গেলে একমাত্র পরিবর্তনের মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। আর শিক্ষা শুধু স্কুলে আইলাম আর গেলাম, বই বন্ধ করে রেখে দিলাম, এটা শিক্ষা না। শিক্ষা হইছে আমার নিজে পড়াটা শিখতে হইব, বুঝাস? একটা খেতে গাছ লাগাইলে যেমন গাছটার যদি আমি যত্ন না করি, সার ওষুধ না দেই, ঠিকভাবে পরিচর্যা না করি, সে আমার ফল দিব? দিত না। তুই এখানে একটা গাছ লাগা, আম গাছ লাগা, আম গাছটারে কোনো যত্ন করবি না, এটা কি ফল দিব? এটারে জল দিতে হইব, সার দিতে হইব, ওষুধ দিতে হইব, তাইলে এটা বড় হইয়া সুন্দর ফল দিব, সুন্দর ওষুধ দিব। আর যদি আমি কোনো যত্ন না করি, তোরার মতো মেরমেরা হইব, কোনো কিছু শিখতো না, কোনো ফলও দিত না, এতে কেউ ভালো পাইতো না। তো আমি যেমন কর্ম করুক তেমন ফল পাইতেইব, তেমন ফল দিব, কিন্তু আমার হচ্ছে কর্মটা করতেইব আগে। মনে থাকবো? তো এইভাবেই সবাই ভালো করে পড়াশোনা করবি। সামার ভ্যাকেশন ছুটি তো আছে, খেলাধুলা করবি, কিন্তু পড়াশোনাটাও ঠিক রেখে করতেইব। মনে থাকবো? ঠিক আছে।